সীমাবদ্ধ রেখেছেন। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি নাটোর 2 এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল। মাননীয় সদস্য, আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, 2015-2016 অর্থ বছরের বাজেটের উপর আলোচনা রাখার সুযোগ দানের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক ইতিহাসের মহানায়ক, বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি আরও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ 1975 সালে 15 আগস্ট সেই দিন নির্মম নিষ্ঠুরভাবে যাদেরকে হত্যা করেছিল তাদেরকে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি কারা অভ্যন্তরে জাতীয় 4 নেতাকে সেদিন নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করেছিল সেই সমস্ত ব্যক্তিদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি আরও শ্রদ্ধাভরে স্মরণ করছি 1971 সালে 7.5 কোটি বাঙালির মুক্তি সংগ্রাম করতে গিয়ে তারা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিল সেই সমস্ত ব্যক্তিদের আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমি নাটোর সদর এবং লন্ডনাগাবাসীর পক্ষ থেকে, যেহেতু আমার নির্বাচনী এলাকা, তাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি 68,000 গ্রাম বাংলার নিপীড়িত, নিষ্পেষিত, নির্যাতিত পরিবারের, নির্যাতিত মানুষের একমাত্র অবলম্বন, বিশ্ব শান্তির অগ্রদূত, জাতির জনকের সুযোগ্য উত্তরসূরি বঙ্গবন্ধু উত্তরায়ণা জননেত্রী শেখ হাসিনাকে, যিনি আমাকে আজকে এই মহান সংসদ সদস্য হিসাবে এই জাতীয় সংসদে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এবং এই অল্প বয়সে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে, যিনি 84 বছর বয়সে উপনীত হল 19 বছরের একজন তরুণ নওজওয়ানের মতো এই সাবলীল এবং তাৎপর্যপূর্ণ অর্থবহ বাজেট এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করেছেন। মাননীয় স্পিকার, 2000 উচ্চ প্রবৃদ্ধির পথ রচনা করেই শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির সোপানে বাংলাদেশকে সাজাতে আমরাও বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, 2015-16 অর্থ বছরে সমৃদ্ধির সোপানে বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধির পথ রচনা এই স্লোগান নিয়ে প্রস্তাবিত 2,95,100 কোটি টাকার বাজেটটি একদম সময় উপযোগী এবং বাংলার জনগণের মধ্যম আয়ের নাগরিকে পরিণত হওয়ার একটি লিখিত কর্মপরিকল্পনা। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদে দৃঢ়কণ্ঠে বলতে চাই, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের নীতি নির্ধারণী মহলের দূরদর্শিতা এবং শ্রদ্ধেয় অর্থমন্ত্রীর সাহসী পদক্ষেপে ক্রমবর্ধমান আয় ও সামাজিক বৈষম্যের প্রেক্ষাপটে গত 4 জুন পেশকৃত বাজেটটি একটি দারিদ্র্য বান্ধব এবং বাস্তববাদী বাজেট। মাননীয় স্পিকার, 2015-2016 অর্থ বছরের বাজেটের সার সংক্ষেপ নিয়ে একটু আলোচনা করতে চাই। 2015-16 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে 2,95,100 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে 2,08,443 কোটি টাকা। বাজেট ঘাটতি রয়েছে 86,657 কোটি টাকা। ঘাটতি পূরণে খাত ধরা হয়েছে বৈদেশিক উৎস থেকে 30,134 কোটি টাকা, অভ্যন্তরীণ উৎস থেকে 56,523 কোটি টাকা। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যে বাজেট পেশ করেছেন তা আকারে বড়, উচ্চাভিলাষী, উচ্চাকাঙ্ক্ষী, আর এই বাজেট বাস্তবায়ন হলো আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। আমরা বিশ্বাস করি আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে নিশ্চয়ই এই বাজেট আমরা বাস্তবায়ন করতে পারবো, কারণ জননেত্রী শেখ হাসিনা মহা তরঙ্গের মাঝে দাঁড়িয়ে, অনামিকার মাঝে দাঁড়িয়ে এই জাতিকে নেতৃত্ব দিয়েছেন এবং 1981 সালে দেশে প্রত্যাবর্তন করার পর তার রাজনৈতিক জীবনে যত দুঃসময় এসেছে সেই দুঃসময় মোকাবেলা করে এই জাতিকে তিনি একমাত্র সঠিক পথ দেখাতে সক্ষম হয়েছেন। মাননীয় স্পিকার, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। মাননীয় স্পিকার, আমার বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ইতিমধ্যেই কৃষিক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এই কৃষিতে আমরা বাম্পার ফসল ফলেছে এবং আমরা পর্যাপ্ত খাদ্য মজুদ রেখে আমরা দেশের বাইরে রপ্তানি করছি। মাননীয় স্পিকার, আমরা শিক্ষা ক্ষেত্রে আজকে শিক্ষা আমাদের প্রসার ঘটেছে। আমাদের ক্লাস 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের হাতে জানুয়ারি মাসে 1 তারিখে আমরা বিনামূল্যে বই পৌঁছে দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা স্বাস্থ্য ক্ষেত্রে বাংলাদেশে
13,237টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে এবং প্রতিটি গ্রামে গ্রামে একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, প্রায় 6,000-এর উপরে চিকিৎসককে গ্রাম্য কমিউনিটি ক্লিনিকের পোস্টিং দেওয়া হয়েছে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসার সুবিধার্থে। বিদ্যুৎ উৎপাদনে বর্তমান বাংলাদেশ 13,265 মেগাওয়াট এবং দেশের 70% মানুষ আজ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। মাননীয় স্পিকার, দারিদ্র্য হার কমে এখন 24-এ নেমে এসেছে। প্রায় 1 কোটি বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। চলতি অর্থ বছরে রপ্তানি আয় হচ্ছে $28.14 বিলিয়ন। বাংলাদেশের মাথাপিছু আয় এখন $1314। বর্তমানে বাংলাদেশে মোট গ্যাসের মজুদ 14.32 ট্রিলিয়ন ঘনফুট। পদ্মা সেতু আজকে আমাদের নিজস্ব অর্থায়নে আজকে নির্মাণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান 44তম এবং দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান 2য় অবস্থান করছে। মাননীয় স্পিকার, একমাত্র শেখ হাসিনার কারণে। মাননীয় স্পিকার, আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের সামনে একটি পরিসংখ্যান তুলে ধরতে চাই। বাংলাদেশের 16 কোটি জনগণ, এর মধ্যে প্রায় 10 কোটি গ্রাহক মোবাইল ব্যবহার করছে। প্রতিজন করে 10 মিনিট করে কথা বললে 10,000 কোটি টাকা মোবাইল কোম্পানিগুলো আয় হয়। এখান থেকে শতভাগ আয়কর কি রাজস্ব খাতে জমা হচ্ছে কিনা, যদি হয়ে থাকে তবে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব সেই পরিসংখ্যানটি এই মহান সংসদে উপস্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, আপনি জানেন যে 6 তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদী তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন। সেইখানে আমরা দেখতে পেলাম দীর্ঘ 40 বছরের একটি যে চুক্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1974 সালে চুক্তি স্বাক্ষর করেছিলেন। কিন্তু আমরা বিশ্বাস করি 1975 সালে 15 আগস্ট যদি বঙ্গবন্ধুকে হত্যা করা না হতো অবশ্যই সেই সময় এই চুক্তি বাস্তবায়ন হতো। কিন্তু আজকে আমরা লক্ষ্য করে দেখলাম বঙ্গবন্ধুর তরণা জননেত্রী শেখ হাসিনা হাত এবং তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন এবং তার হাত দিয়ে আমরা দীর্ঘদিন পর আজকে আমরা চুক্তি বাস্তবায়ন করলাম। সেই দিন কিন্তু একটি জিনিস লক্ষ্য করে দেখলাম মাননীয় স্পিকার, সেই হোটেলে আমরা দেখতে পেয়েছি সেই জঙ্গি নেত্রী খালেদা জিয়া নরেন্দ্র মোদী সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেইখানে গিয়ে তিনি বাজারে একটি ফোন দিয়ে বাজারে আলু পটলের একটি ফোন দিয়ে তিনি নরেন্দ্র মোদীর কাছে গিয়েছিলেন তার দাবি দেওয়া উপস্থাপন করার জন্য। সেই দিন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেছিলেন যে ম্যাডাম আপনি বিভিন্ন লিস্ট পাঠিয়েছেন, ইনশাল্লাহ আমি দেখবো, তবে আপনার কাছে আমি কয়েকটি প্রশ্ন করতে চাই, এই প্রশ্নের উত্তরগুলো আপনার দিতে হবে। প্রথম প্রশ্ন তিনি করেছেন, আমাদের সরকারে ভারত সরকারের রাষ্ট্রপতি বাংলাদেশে এসেছিলেন সরকারি সফরে, নির্ধারিত একটি প্রোগ্রাম ছিল, সেই দিন বাংলাদেশে হরতাল ডেকেছিল কে আমি জানতে চাই। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন চট্টগ্রামের 10 টাকা অস্ত্র ধরা পড়েছিল, 2 জন মন্ত্রীর সঙ্গে জড়িত ছিল, আপনার বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে জড়িত ছিল। সেই সমস্ত 10 টাকা অস্ত্র আমাদের ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হতো জঙ্গিদের হাতে দেওয়ার জন্য। সেই 10 টাকা অস্ত্রের আপনি বিচার কেন করেন নাই? সেই সমস্ত মন্ত্রীদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন নাই কেন? তখন ম্যাডাম খালেদা জিয়ার মুখ কালো হয়ে গেছে। মাননীয় স্পিকার, সর্বশেষে তিনি বলেছেন সবকিছু বাদ দিয়ে বাংলাদেশের জন্য কাজ করুন। জননেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দেওয়ার জন্য শেখ হাসিনার নেতৃত্বে আপনি কাজ করুন। মাননীয় স্পিকার, খালেদা জিয়াকে নরেন্দ্র মোদী সাহেবের কথা বলেছেন। আমি বলতে চাই আমার বক্তব্য সময় বেশি নেই মাননীয় স্পিকার, আমার সময় একটু ধরে দেবেন মাননীয় স্পিকার। বিশেষ করে আমি আমার নাটোর সদর এবং লন্ডাঙ্গাবাসীর প্রাণের দাবি কিছু কথা বলতে চাই। নাটোর সদরে ডক্টর ওয়াজেদ আলী মিয়ার কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবনা রাখছে মাননীয় স্পিকার। নাটোর একটি সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের স্থাপনের বিশেষ প্রয়োজন। নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজে বিশ্ববিদ্যালয় ঘটনার দাবি জানাচ্ছি। নাটোর আধুনিক সদর হাসপাতালে একটি আধা কার্ডিয়াক সেন্টার স্থাপনের অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, নাটোর সদর উপজেলা নাটোরের গণভবনের পাশে দীঘাপতি এমকে কলেজ, সেই কলেজকে ঘিরে বঙ্গবন্ধু অনেক স্বপ্ন ছিল। বর্তমানে এই কলেজ প্রায় 2000 শিক্ষার্থী অধ্যয়নরত আছে। আমি এই কলেজটিকে জাতীয়করণের দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লন্ডাঙ্গা উপজেলা শহীদ নজরুল হক ডিগ্রি কলেজকে জাতীয়করণের করার দাবি জানাচ্ছি।
মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা লন্ডাঙ্গা উপজেলা একটি নবগঠিত উপজেলা। নবগঠিত এই উপজেলা একটি ফায়ার সার্ভিস স্টেশন এবং 100 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালের নির্মাণ দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আমি দুঃখিত যে এক মিনিট বলেন। মাননীয় স্পিকার, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে প্রস্তাবিত 2,95,100 কোটি টাকা যে বরাদ্দ টাকা হয়েছে তার শতভাগ বাস্তবায়নের বাংলার জনগণ শেখ হাসিনার যুগকে ডিজিটাল গোল্ডেন এজ হিসাবে আখ্যায়িত করবে এবং লাখো কণ্ঠে একসাথে গিয়ে উঠবে। ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আসে দেশ এক, সকল দেশের সেরা, ও সেই স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। মাননীয় স্পিকার, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি চরণ আমি বলতে চাই। মহাবিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতে স্পন্দন রোল, আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারী খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না, বিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। এবারে আমি বক্তব্য রাখার জন্য সবিনয়ে আহ্বান জানাচ্ছি মাদারীপুর 2 এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শাহজাহান খান, মাননীয় নৌ পরিবহন মন্ত্রী। মাননীয় মন্ত্রী, আপনার